নমস্কার বন্ধু, আমি প্রণব। এই চ্যানেলে আজ আবার আপনাকে স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হলো মনিটাইজেশন নিয়ে। হ্যাঁ বন্ধু, মনিটাইজেশন সবাই চায়। যারা আজকে ইউটিউব করছে বা ইউটিউবের পেছনে পরিশ্রম করছে, তারা প্রত্যেকে চায় একদিন একদিন তাদের চ্যানেল মনিটাইজেশন যাতে হয়। কিন্তু আজকে এখানে অনেকের মনে একটা প্রশ্ন আছে, আদৌ কি তাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে? তো আমাদের কাছে এরকম প্রচুর প্রশ্ন আছে যে স্যার, আজকে আমরা নন ফেস ভিডিও বানাচ্ছি, পেছনে ব্যাকগ্রাউন্ড ছাড়া ভিডিও বানাচ্ছি, আজকে আমরা এই টপিকের উপর ভিডিও বানাচ্ছি, ওই টপিকের উপর ভিডিও বানাচ্ছি, কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না। দেখুন বন্ধু, ইউটিউব পার্টনার প্রোগ্রাম আজকে অনেক রুলস রেগুলেশন দিয়ে রেখেছে। ইউটিউব তাদের ওয়েবসাইটে সব রকম রুলস রেগুলেশন, কিসের উপর চ্যানেল বানানো যাবে, কোথায় মনিটাইজেশন হবে, কোথায় হবে না, সব রকম তথ্য দিয়ে রেখেছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের বহু ইউটিউবার যারা আজকে ইউটিউব করতে আসছেন বা যারা করেন, তারা এইসব পার্টনার প্রোগ্রামের যে রুলস রেগুলেশনগুলো সঠিকভাবে পড়েন না বা পড়ার চেষ্টাও করেন না। যদি আজকে তারা পড়তো, তাহলে হয়তো নিশ্চয়ই বুঝতে পারতো যে কোন কোন চ্যানেলের উপর কিভাবে ভিডিও বানানো যায়। তবু আমাদের যখন প্রশ্ন করে অনেক মানুষ, কিন্তু আমাদের দায়িত্ব যে এগুলো আমাদের সঠিকভাবে আপনাদেরকে জানানো। তো আজকে বন্ধু আমি এরকম 12টা টপিক, 12টা চ্যানেল নিয়ে আপনাদের সঙ্গে, 12টা বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলোর উপরে আপনি কোনোদিন ভিডিও বানাবেন না। হতে পারে এতদিন আপনি এই সাবজেক্টগুলোর উপর ভিডিও বানাচ্ছেন, হতে পারে আপনার চ্যানেল হয়তো এই সাবজেক্টের উপর মনিটাইজেশন পেয়েও গেছে, কিন্তু ভবিষ্যতে এই মনিটাইজেশন ডিসেবল হতে পারে। বা অনেকে হয়তো অনেক খাটছেন, কিন্তু তাও সত্ত্বেও আমি বলছি, আপনাদের চ্যানেল কিন্তু আপনার খাটনি বৃথা হয়ে যেতে পারে যদি আপনি না বুঝে শুনে চ্যানেল তৈরি করতে থাকেন, ভিডিও তৈরি করতে থাকেন। তো আজকে এই ভিডিওটা আপনারা পুরো মন দিয়ে দেখুন। এখানে আমি ডিটেলসে মোটামুটি আলোচনা করেছি যে প্রত্যেকটা এই 12টা টাইপের ইউটিউব চ্যানেল কেন আপনি মনিটাইজেশন পাবেন না, বা আপনি যদি মনিটাইজেশনও পান, পরবর্তীকালে আপনার কি প্রবলেম হতে পারে। তো চলুন শুরু করা যাক। This 12 type of YouTube channel will not get monetization. চলে আসবো প্রথম টপিকে। প্রথম টপিক হচ্ছে মাইন্ডলেস ভিডিও। মাইন্ডলেস ভিডিও বলতে আমরা কি বুঝি? যেখানে যে ভিডিওগুলোর কোনো মানেই হয় না, কোনো অস্তিত্ব নেই, একটা মানুষের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না। কিরকম? বিভ্রান্তিকর ভিডিও। আজকে আপনি একটা ওই ভিডিও দিয়ে দিচ্ছেন, একটা রান্নার চ্যানেলের ভিডিও দিয়ে দিচ্ছেন, কালকে কোথায় একটা সাপ মেরেছে তার ভিডিও দিয়ে দিচ্ছেন, পরশু দিন ওখানে কি ঘটনা ঘটেছে তার ভিডিও দিয়ে দিচ্ছেন। তো এরকম বিভ্রান্তিকর ভিডিও আপনি ইউটিউবে দিলে এরপরে কিন্তু সেটার মনিটাইজেশন হবে না। তারপর অনেকে কি করে, এখান থেকে কিছু ক্লিপ, ওখান থেকে কিছু ক্লিপ, এরকম নিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, মিক্সড ভিডিও যেগুলোকে আমরা বলি। তো এই টাইপের ভিডিও কিন্তু পরবর্তীকালে আর মনিটাইজেশন হবে না। হ্যাঁ, এই টাইপের ভিডিওগুলোতে বা এই টাইপের বিষয়বস্তুর উপরে মানুষ ভিউজ হয়, কোনো কোনো একটা ভিডিও খুব ভাইরাল হয়ে যায়, বহু মানুষের কাছে পৌঁছে যায়, আপনার মনে হতে পারে যে অনেক ভিউজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। 90% মনিটাইজেশন না পাওয়ার চান্স এই সিস্টেমে, এই সাবজেক্টের উপর থেকে যায়। তো মাইন্ডলেস ভিডিও একদম বানাবেন না। যে কোনো একটা সাবজেক্টকে টার্গেট করুন। আমি বারবার বলি, সেই সাবজেক্টের উপরে, সেই বিষয়বস্তুর উপরে আপনার কন্টেন্ট রেডি করুন, ভিডিও বানান, তবে গিয়ে সেটা মনিটাইজেশন হবে। সেকেন্ড টপিক হচ্ছে ডিজে রিমিক্স সং। আজকে প্রচুর এরকম চ্যানেল আছে ডিজে রিমিক্সের উপরে। বহু চ্যানেল এর আগে হয়েছে যেগুলো মনিটাইজেশন ছিল, কিন্তু বন্ধু পরবর্তীকালে সেই চ্যানেলগুলোর সব মনিটাইজেশনকে ডিসেবল করে দেওয়া হয়েছে। এই ডিজে রিমিক্স সং কি করে? ছোট ছোট গান, অ্যাডেড স্মল সং, তারা কি করে ছোট ছোট গানকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলে। মিশ্র গান, কিছু গানকে নেয়, সেই গানের স্পিড কমিয়ে দিচ্ছে, স্পিড বাড়িয়ে দিচ্ছে, স্পিচের আপ ডাউন করে দিচ্ছে, এরকমভাবে প্রচুর ভিডিও অনেকে বানায়। আজকে অনেক সময় এগুলো কিছু ইউটিউবারই এগুলো শিখিয়েছিল যে এইভাবে এডিটিং করুন, তাহলে পুরনো গান, অন্য আর্টিস্টদের গান আপনি মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধু তখন এগুলো চলছিল, কিন্তু আগামী দিনে বা এখন বহু চ্যানেল এরকম আছে যাদের চ্যানেল মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হয়েছে, বা পরবর্তীকালে এই টাইপের চ্যানেল যারা এইসব ডিজে রিমিক্স সং তৈরি করছেন বা এর উপরে ভিডিও বানাচ্ছেন ক্লিপিং কাটিং করে করে, তারা কিন্তু কোনোদিনই এই চ্যানেলের উপর আর আগামী দিনে মনিটাইজেশন পাবেন না। সুতরাং আপনারা যদি খেটে থাকেন এই টাইপের চ্যানেলের উপর, তাহলে আপনার কিন্তু সেই খাটনিটা বৃথা যাবে। সুতরাং ডিজে রিমিক্স সং বা বিভিন্ন গানের সনের কালেকশনের ভিডিও আপনারা একদম বানাবেন না। আসবো তৃতীয় বিষয়বস্তুতে, স্পোর্টস ভিডিও। একই রকম আজকে অনেক রকম স্পোর্টসের ভিডিও। দেখুন, এই স্পোর্টসের ভিডিওর ভিউজ হয় মারাত্মক, মিলিয়ন্স ভিউজ হয়, কিন্তু আপনি এই ছোট ছোট খেলা, কিন্তু অনেক মানুষ কি করছে, এই ছোট ছোট খেলা ক্লিপ, সংকলন ভিডিও, কিছু ভিডিও, কখনো মেসির ভিডিও, কখনো ভিডিও, কখনো আমাদের রোনাল্ডোর ভিডিও, এগুলোকে মিক্সড করে কিছু ভিডিও বানিয়ে ফেলছেন। সেগুলোকে নিয়ে কিন্তু আজকে আপনারা
চ্যানেল বানিয়ে ফেলছেন বা স্পোর্টস ভিডিও মানুষকে দিচ্ছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই চ্যানেলটা কিন্তু আগামী দিনে ইউটিউব বলছে আমরা আর এই টাইপের চ্যানেলকে মনিটাইজেশন করব না। বা অনেকে এটা হতে পারে যে স্পোর্টস চ্যানেলে আজকে পেপারে অনেক রকম খবর বেরোয়, সেগুলোকে অনেকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু না বন্ধু, আপনাকে স্পোর্টস চ্যানেল যদি আপনি কভার করতে পারেন কোনো জায়গায় স্পোর্টসের উপরে, বা আপনি যদি স্পোর্টসের কিছু মানুষকে শেখাচ্ছেন, সেই ক্ষেত্রেই আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। শুধু ভিডিও ছোট ছোট ক্লিপ আর ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিক দিয়ে আপনি যদি স্পোর্টসের ভিডিও বানান, তাহলে কিন্তু আগামী দিনে সেটা মনিটাইজেশন হবে না। চলে আসবো 4th নম্বরে, ওয়েবসাইট স্ক্রিন রেকর্ডিং। আজকে অনেকে ওয়েবসাইট স্ক্রিন রেকর্ডিং করে, সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না। এবার এখানে অনেকে ধন্দে পড়ে গেলেন যে আমরা আমাদের মতো যারা ইউটিউবার্স বা যারা আজকে প্রচুর মানুষ আছে যারা আজকে স্ক্রিন রেকর্ডিং করে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছে, তারা মনিটাইজেশন পেয়েছে, তাহলে কোন ক্ষেত্রে পাওয়া যাবে না? বন্ধু, অনেক এরকম আছে, আমরা যারা আজকে ওয়েবসাইটে মনিটাইজেশন পেয়েছি তাদের আমাদের দেখানো হয়, বা বিভিন্ন ইউটিউবার্সরা কি দেখায়, ওয়েবসাইটে আপনাকে কিছু শেখায়, আপনাকে ওখানে ওয়েবসাইট খুলে কিছু পড়ানো হয়, কিছু দেখানো হয়, তাহলে মানুষের লাইফে কিছু ভ্যালু অ্যাড করানো হয়, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট স্ক্রিন রেকর্ডিংয়ে আপনি মনিটাইজেশন পাবেন। যেখানে আজকে অনেকে কি করছে, ভয়েস ছাড়া স্ক্রিন রেকর্ডিং করে ফেলছে, শুধু স্ক্রিন রেকর্ডিং একটা করছে করে আপনি দেখিয়ে দিচ্ছেন। আবার অনেকে আছে খবরের কাগজ, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন, আপনি ভয়েসও দিচ্ছেন, আপনি কি করছেন, একটা খবরের কাগজে স্ক্রিন রেকর্ডিং করছেন, সেখানে খবরের কাগজে যা খবর আছে ওটাই আপনি শুধু পড়ে যাচ্ছেন। না বন্ধু, এইরকম ভয়েস ওভার দিলেও আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। আপনি একটা নিউজ চ্যানেলকে নিজে ক্রিয়েট করে বলতে বিভিন্ন ছবি দিয়ে ক্রিয়েট করুন, নিজে ভয়েস দিন, নিজের মতো করে বলুন, তবেই সেটা মনিটাইজেশন হবে। এবং ওয়েবসাইট স্ক্রিন রেকর্ডিং আপনি মানুষকে যখন কিছু এডুকেশন দিচ্ছেন, কোনো ওয়েবসাইটে গিয়ে প্রপারভাবে তাকে বোঝাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট স্ক্রিন রেকর্ডিংয়ের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। উইদাউট ভয়েস, আপনি শুধু ভয়েস ছাড়া, বা আপনি যদি কোনো জায়গায় শুধু পড়ে রিডিং পড়ার মতো যদি ওয়েবসাইট স্ক্রিন রেকর্ডিং করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশন হবে না। আসবো পরের পয়েন্ট হচ্ছে ভিডিও ক্রিয়েট বাই ইমেজেস। আজকে অনেক মানুষ কি করে, ছোট ছোট স্লাইড ভিডিও তৈরি করে ফেলে, কি দিয়ে, বিভিন্ন রকম ইমেজ দিয়ে। ধরুন স্লাইডিং চলছে, আপনি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিয়েছেন, সঙ্গে কিছু একটা লেখাও আপনি দিয়ে দিয়েছেন, একটা লেখাও ফুটে উঠছে, কিন্তু আপনার ভয়েস ওভার নেই। সেক্ষেত্রে ইউটিউব বলছে পরবর্তীকালে এই টাইপের চ্যানেলকে আর মনিটাইজেশন করা হবে না। ধরুন আপনি কোনো কোর্স নিচে লিখে দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, আপনি কিছু ইমেজ দিয়ে দিয়েছেন, না বন্ধু, হবে না। আপনি একই সেম ভিডিওতে আপনি জাস্ট কোর্সগুলো, উক্তিগুলোকে নিজের মুখের মতো বলছেন, আপনি নিজের মুখ থেকে বলছেন, আপনি একটা স্টোরি ক্রিয়েট করছেন। আজকে বন্ধু আমার 2টো চ্যানেল আছে যেখানে আমি হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানাই, সেখানে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি স্টোরি বলছি, নয় ট্রেনিংয়ের কথা বলছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে, সব কিছু আছে, তবে গিয়ে সেই চ্যানেলগুলো মনিটাইজেশন হয়েছে। সেখানে ইমেজও আছে, ভিডিও ক্লিপও আছে, ক্লিপার্টও আছে, সব কিছু দিয়ে আমি ভিডিও বানাই একত্রিত করে, সেগুলো মনিটাইজেশন হয়েছে। সুতরাং অনলি ফর সাইড ফ্লো ভিডিও পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আর হবে না। শুধুমাত্র টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আপনাকে আপনার ভয়েস এখানে দিতে হবে, তবেই গিয়ে আপনার ইমেজের দ্বারা যে ভিডিও আপনি বানাচ্ছেন তবে সেটা মনিটাইজেশন হবে। সুতরাং খেয়াল রাখুন যে এই ক্ষেত্রে আপনি কিন্তু আজকে অনেক মানুষ বৃথা খাটছে, তারা শুধু ইমেজ দিয়ে কিন্তু ভিডিও বানালে এরপরে আর মনিটাইজেশন হবে না। আসবো নেক্সট হচ্ছে শর্ট ভিডিও কালেক্ট। আজকে বহু মানুষ এরকম দেখা যায়, এর আগে এই টাইপের চ্যানেল ইউটিউবে প্রচুর ছিল, কিন্তু পরবর্তীকালে ইউটিউব বলছে এগুলো আর মনিটাইজেশন করা হবে না। আমরা কি করছে, টিকটকের শর্ট ভিডিও, ফেসবুক থেকে কিছু শর্ট ভিডিও, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে কিছু শর্ট ভিডিও নিয়ে সেগুলো সংকলন করে একটা শর্ট ভিডিও কালেক্ট করে আপনি তার ভিডিও বানিয়ে ফেলছেন। কি দিয়ে দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কখনো একটা মিউজিক দিয়ে দিচ্ছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শর্ট ভিডিও আপনি কালেক্ট করছেন, সেগুলো দিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে ফেলছেন, বা সেগুলো দিয়ে আপনি চ্যানেল করছেন। দেখুন বন্ধু, এই টাইপের ভিডিওতে প্রচুর ভিউজ হয়। আমি আপনাকে বলছি, হ্যাঁ, আপনি যদি সেই চ্যানেলটাকে মনিটাইজেশন না করে অ্যাফিলিয়েশনের কোনো কাজে লাগাতে চান বা অ্যাফিলিয়েট মার্কেট করতে চান, সেই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বন্ধু ইউটিউব পার্টনার প্রোগ্রাম মনিটাইজেশন কিন্তু আপনি আগামী দিনে এই টাইপের ভিডিওতে আর পাবেন না। সুতরাং প্রত্যেকটা জিনিসে একটা জিনিস বারবার মনে রাখুন, ইউটিউব বারবার চাইছে আপনার প্রত্যেকটা জিনিসে যেন আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি 100% থাকে, তবে সেই চ্যানেলগুলো কিন্তু আজকে মনিটাইজেশন হবে। আসবো নেক্সট হচ্ছে ওয়েব সিরিজ অ্যান্ড সিরিয়াল। আজকে ওয়েব সিরিজের জামানা, সিরিয়ালও প্রচুর চলে, প্রচুর মানুষ কি করছে, সিরিয়ালটাকে রেকর্ডিং করে দিয়ে দিচ্ছে, মাঝখানে কি করছে, কোনো জায়গায় ভয়েসকে ড্রপ করে দিচ্ছে।
যাতে সেটা না ধরতে পারে ইউটিউবের ভয়েস রেকর্ডিং, বা ইউটিউব যেভাবে আপনাকে ট্র্যাক করে ভয়েসটাকে ধরতে পারছে না। অনেক আছে ওয়েব সিরিজের থেকে আপনি ক্লিপ সংগ্রহ করছেন, ওয়েব ক্লিপসের থেকে তার মধ্যে একটা ভিডিও বানিয়ে দিচ্ছেন। না বন্ধু, এরকমভাবে যদি ভিডিও বানান দুটো ক্ষেত্রে রিস্ক। কমিউনিটি গাইডলাইন তো আপনি পাবেনই, তার সঙ্গে ইউটিউবও বলছে এই টাইপের চ্যানেল মনিটাইজেশন আপনাকে নাও করতে পারে। আজকে অনেকে এরকম টাইপের চ্যানেল বানিয়েছিল, কিন্তু সেগুলো আজকে ডিমনিটাইজ, আজকে ডিসেবল করে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে। আজকে হতে পারে আপনি ওয়েব সিরিজের থেকে আপনি কি নিলেন, আপনি ওয়েব সিরিজের থেকে আপনি ধরুন নিলেন এই 5 টাইপের ওয়েব সিরিজ খতরনাক, আপনি দেখতে পারেন ভয়াবহ। এই 5 টাইপের ওয়েব সিরিজ কমেডি ওয়েব সিরিজ আপনি দেখতে, টপ 5 কমেডি ওয়েব সিরিজ, টপ 5 হরর ওয়েব সিরিজ, টপ 5 অ্যাকশন ওয়েব সিরিজ, টপ 5 ড্রামা ওয়েব সিরিজ, আপনি এইভাবে করছেন 5টা ওয়েব সিরিজ নিয়ে, তাও ভালো। কিন্তু এখানে একটা রিস্ক থেকে যায়, যদি ওয়েব সিরিজের মালিক বা আপনি যে চ্যানেল থেকে ওয়েব সিরিজগুলো কালেক্ট করছেন তারা যদি আপনাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয়, ইউটিউব বলছে এই ক্ষেত্রে আপনাকে ইউটিউব কোনো মতেই বাঁচাবে না। ইউটিউবের এখানে কিছু করার নেই, কারণ কমিউনিটি গাইডলাইন ইউটিউবের তরফ থেকে দেওয়া হয় না। আমাদের মতো মানুষ যার যার চ্যানেল আছে, যেখান থেকে আপনি কপি করছেন, তারা ইউটিউব কমিউনিটি গাইডলাইন আপনাকে দেবে। এবার ওয়েব সিরিজের মালিক যদি আপনাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয়, ইউটিউবের কিছু করার নেই। কিন্তু এক্ষেত্রে অনেকে নাও দিতে পারে, তার কারণ আপনি যখন এই টাইপের ভিডিও বানাচ্ছেন 5 টপ ওয়েব সিরিজ, হরর ওয়েব সিরিজ, 5 টপ কমেডি ওয়েব সিরিজ, তাহলে এক ক্ষেত্রে আপনি কিন্তু সেই ওয়েব সিরিজগুলোর আপনি প্রচারই করছেন, মানুষকে আপনি বোঝাচ্ছেন বা তাদের এক ক্ষেত্রে অ্যাডই করছেন। সেই ক্ষেত্রে হয়তো আপনার ওয়েব সিরিজের মালিক আপনাকে কমিউনিটি গাইডলাইন নাও দিতে পারে। কিন্তু বন্ধু, যদি আপনি শুধু ক্লিপগুলোকে নিয়ে নিজে কোনো ভিডিও বানিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। মুভি ক্লিপও এরকম হতে পারে। কিন্তু আরেকটা কথা এখানে বলে রাখি, কোন ক্ষেত্রে মনিটাইজেশন পাবেন। ধরুন আপনি একটা মুভি ক্লিপ নিলেন 5 মিনিট 7 মিনিট, সেই মুভি ক্লিপের ব্যাকগ্রাউন্ডে যা মিউজিক আছে, যা ভয়েস আছে, সব ডিলিট করে দিয়ে আপনি নিজে মিউজিক দিচ্ছেন, আপনি নিজে ভয়েস ওভার দিচ্ছেন, নিজে সেটাকে আবার পেছন থেকে ডাবিং করেছেন, সেই ক্ষেত্রে সেই চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন করবে। তো আপনি শুধু কি করতে পারেন, পিকচারটা নিতে পারেন 5 মিনিট 7 মিনিটের, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সব ক্রিয়েটিভিটির কাজটা আপনাকে নিজে করতে হবে, তবে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। নেক্সট আসবো, নেক্সট ক্যাটাগরি, হেড স্পিচ, ভলগার স্পিচ, খারাপ ভাষার ভিডিও বা তীব্র সমালোচনা। আজকে কি হচ্ছে, অনেক মানুষ আজকে দেখুন এই টাইপের ভিডিও দেখার মানসিকতার মানুষ প্রচুর মানুষ দেখে, ভুলভাল কথা বলছে, গালিগালাজ করছে ভিডিওর মধ্যে, তাকে তীব্র কোনো মানুষকে ধরে তাকে প্রচণ্ড আঘাত করছে বা তার বিষয়ে সমালোচনা করছে, গালাগালি দিয়ে এই করে, এই টাইপের চ্যানেল কিন্তু মনিটাইজেশন কোনো মতেই হবে না। আগে ভয়েস ডিটেক্ট করতে পারতো না ইউটিউব, তখন কিন্তু এই টাইপের কিছু চ্যানেল মনিটাইজেশন হয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি এই টাইপের চ্যানেল আর মনিটাইজেশন করতে পারবেন না। কারণ ইউটিউব আজকে আপনার এই যে হেড স্পিচ বা ভলগার স্পিচ, এইগুলোকে ইউটিউব আজকে ডিটেক্ট করতে পারে যে আপনি কি বলছেন, বা একটা সাধারণ মানুষও যদি কমিউনিটি গাইডলাইন আপনাকে দিয়ে দেয় যে বাজে স্পিচ রেখেছে, গালাগালি দিচ্ছে, তবে কিন্তু ইউটিউব আপনার প্রতি অ্যাকশন নেবে। তো এই টাইপের চ্যানেল কিন্তু আর কোনোদিন মনিটাইজেশন হবে না। যারা আজকে এই টাইপের চ্যানেল বানাচ্ছেন তারা সাবধান হয়ে যান। আর কমিউনিটি গাইডলাইনের তো কোনো অভাব নেই, এই টাইপের চ্যানেলে প্রচুর কমিউনিটি গাইডলাইন আসে, সেখানে কিন্তু আপনার চ্যানেল ডিলিট করে দিতে ইউটিউব একদিন না একদিন বাধ্য হবে। সুতরাং এখন থেকে যদি আপনি মনে করেন এই টাইপের চ্যানেলে খাটছেন, তাহলে একদম খাটবেন না। আসবো নেক্সট, ডান্স ভিডিও। হঠাৎ ডান্স ভিডিও, নাচের পচ্ছদ ভিডিও, আজকে অনেক মানুষ আছে ঠিক সেম একই টাইপের ডান্সের ভিডিও কিছু কালেক্ট করে কাট করে সেখান থেকে আপনার ডান্সের ভিডিও দিয়ে দিচ্ছেন। অনেকে কি করছে, ডান্সের ভিডিওটা অন্য জায়গা থেকে নিচ্ছে, পেছনের মিউজিকটা এক জায়গা থেকে নিচ্ছে, নিয়ে পাঞ্চ করে একটা ভিডিও দিয়ে দিচ্ছেন। ছোট ছোট ডান্সের ক্লিপ, বা আজকাল দেখবেন অনেকে গানের কভার ভিডিও বানায়, ডান্সেরও কভার ভিডিও বানায়, কিন্তু ইউটিউব বলছে এই টাইপের কভার ভিডিওকে আর কোনো মতেই আমরা মনিটাইজেশন করব না। এগুলো সব কিন্তু ইউটিউবের রুলস পলিসিতে সুন্দরভাবে লেখা আছে। যদি আপনারা কেউ পড়তে চান, আমি চেষ্টা করব নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার, সেই তথ্যের আপনারা পারলে একবার অবশ্যই পড়বেন। তো ডান্স ভিডিও, হ্যাঁ, এবার হয়তো কোনো ক্ষেত্রে আপনি নিজে ডান্স করছেন সামনে দাঁড়িয়ে, যে কোনো পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, গান দিয়ে, সেই ক্ষেত্রে হবে আপনার চ্যানেল মনিটাইজেশন। কারণ ইউটিউব বলছে আপনার ক্রিয়েটিভিটি দরকার, আপনি যাই কিছু করুন, আপনি সামনে থেকে করুন, আপনি পাবেন। কিন্তু অন্যের ভিডিও থেকে আপনি কালেক্ট করে বিভিন্ন রকম, হয়তো সেই ভিডিওটা এডিট করতে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা লেগে গেছে, আপনি হয়তো বহুত খেটেছেন, তা সত্ত্বেও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। সেক্ষেত্রে বলবো, আপনি নিজে কিছু যদি ডান্স জানেন তো আপনি নিজে করুন, নিজে মিউজিক দিয়ে নাচুন, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। আসবো 10 নম্বর বিষয়ে, রিপিটেড ভিডিও আপলোডেড। এই একই ভিডিও আপলোডেড এবং
আজকে কি করছে বহু মানুষ, ধরুন আজকে আমি হয়তো একটা চ্যানেলে 20-22টা ভিডিও বানিয়েছি, তাতে কি হয় যখনই 20-22টা ভিডিও হয় ইউটিউব কি করে, ইউটিউবের সিস্টেম অনুযায়ী যদি আমি ঠিক মতো কিওয়ার্ড রিসার্চ করে ভিডিওগুলো আপলোড করি, তাহলে ইউটিউবের সিস্টেম একটা দুটো ভিডিওকে অটোমেটিক কি করে ভাইরাল করতে শুরু করে, তখন আমাদের চ্যানেল চলতে শুরু করে। এবার কিছু মানুষ আছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তারা সেই ভিডিওগুলোকেই একটু থাম্বনেল চেঞ্জ করে, একটু সামনেটা চেঞ্জ করে, একটু মাঝখানটা চেঞ্জ করে আবার আপলোড করে দেয় যাতে ভিডিওটা আরো ভিউজ হয়। তো ইউটিউব কিন্তু আজকে সেগুলো ডিটেক্ট করতে পারে, আপনার চ্যানেল কিন্তু খতরনাক, আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। আপনি যদি এই টাইপের ভুল বা এই টাইপের মানসিকতা, আপনি হয়তো এই ভুলটা ইচ্ছা করেই করছেন, তো আপনি কিন্তু দেখুন আজকে 90% যদি আপনার অ্যাকুরেসি ইউটিউব খুঁজে পায় যে আপনি একই ভিডিও আপলোড করেছেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে নোটিশ পাঠাতে পারে, আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, বা আপনার চ্যানেলকে ইউটিউব মনিটাইজেশন, আপনি তো ভাবছেন যে মনিটাইজেশন আপনি পাঠাচ্ছেন, ইউটিউব সারা জীবনের জন্য দেখবেন আপনার মনিটাইজেশনটাকে অনই করছে না। তার কারণ রিপিটেড ভিডিও আপলোডেড আজকে অনেকেই করার চেষ্টা করেছে, তারা শাস্তি পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলবো যে একদম রিপিটেড ভিডিও আপলোড করবেন না। যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন ননস্টপ কন্টেন্ট বানিয়ে যান, অবশ্যই একদিন না একদিন আপনার চ্যানেল মনিটাইজেশন অবশ্যই হবে। আসবো 11তম সাবজেক্টে, ক্লিকবিট ভিডিও। ক্লিকবিট ভিডিও বলতে আজকে কি বলুন তো, ভেতরে ভিডিওর মধ্যে কিছু নেই, আপনি থাম্বনেল একটা ঝাঁ চকচকে থাম্বনেল বানিয়ে দিলেন। বিশেষ করে অনেকে কি করে সেক্সুয়াল থাম্বনেল উপরে দিয়ে দেয়, ভেতরে কিছুই নেই, ক্লিকবিট, আপনি জাস্ট ক্লিক করে ঢুকছেন। তো এই টাইপের ভিডিও নিয়ে একটা সময় আজ থেকে বছর 4-5 আগে খুব হইহল্লার হতো যে এই টাইপের ভিডিও, তখন কিন্তু মনিটাইজেশন হতো, মনিটাইজেশন চলতো, যারা ভালো ভিডিও বানাতো তারা দিনের পর দিন ইউটিউবের কাছে এগুলো নিয়ে কমপ্লেন করেছিল যে আজকে আপনারা এই টাইপের ভিডিওতে কেন চালাচ্ছেন, কেন ক্লিকবিট করে মানুষ চলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই জিনিসের উপরে যদি আপনি নতুন করে ক্লিকবিট করেন, ধরুন আপনার ভেতরে কিছুই নেই, আপনি থাম্বনেলে একটা জগা খিচুড়ি দিয়ে দিলেন, কোনো একটা কিছু অ্যাট্রাক্টিভ জিনিস দিয়ে দিলেন, মানুষ ঢুকছে, আপনি ভাবছেন হবে, তো ক্লিকবিট ভিডিও কিন্তু আজকে ইউটিউব ডিটেক্ট করতে পারে। ক্লিকবিট ভিডিও যদি আপনি বানান তাহলে কিন্তু আপনার চ্যানেল তো ডিলিট হবে, মনিটাইজেশন তো হবেই না, ছেড়ে দিন, আপনার চ্যানেল কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে, এবং উইদাউট এনি ইনফরমেশন, আপনাকে কোনো ইনফরমেশনও দেবে না। আপনি হঠাৎ করে একদিন দেখবেন আপনার চ্যানেল আর খুঁজে পাচ্ছেন না, তখন ইউটিউবকে আপনি শত মাথা খুঁটলেও কিন্তু ইউটিউব আপনাকে আর চ্যানেল ফেরত দেবে না। তো ক্লিকবিট ভিডিও করবেন না বন্ধু, সঠিকভাবে খাটুন, একদম নিজের কোয়ালিটি দিয়ে ইউটিউবে খাটুন। আজকে বহু মানুষের চ্যানেল মনিটাইজ, আপনার চ্যানেলও মনিটাইজেশন হবে। আসবো শেষ সাবজেক্টে, একদম সেক্সুয়াল ভিডিও। আজকে এই টাইপের ভিডিও যদি আপনি করেন অবশ্যই মানুষ দেখে, কিন্তু এই টাইপের ভিডিওতে আপনার মনিটাইজেশন হবে না, সেটা আপনার 18+ ভিডিওর ক্যাটাগরিতে চলে যাবে। মানে সেখানে আপনি বাধ্য হবেন আপনার প্রত্যেকটা ভিডিওকে 18+ করতে, আর যে মুহূর্তে আপনি 18+ করবেন ইউটিউব বলবে যে না, আপনার এই চ্যানেলকে আমরা মনিটাইজেশন দেব না। আজকে অনেকে আছে এরকম ছোট ছোট ক্লিপ বা অনেক ভিডিওর মাঝখানে একটা এরকম সেক্সুয়াল ক্লিপ আপনি ঢুকিয়ে দিচ্ছেন, যেগুলো অনেক আজকে বাচ্চারাও ইউটিউব চ্যানেল দেখে, কিন্তু আপনি সেই ক্ষেত্রে যখন ধরা খাবেন ইউটিউব বলছে আপনাকে এটা 18 বছরের উপরে ভিডিও এটা করতে বাধ্য করবে, আর আপনার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। তো বন্ধু, এই যে 12 টাইপের চ্যানেল আমি আজকে আপনাদেরকে বললাম, বা এই 12 টাইপের ভিডিও, কোনো না কোনো দিক দিয়ে কেউ আপনাকে কমিউনিটি গাইডলাইন দিতে পারে, কোনো ক্ষেত্রে আপনার চ্যানেল ডিসেবল হয়ে যেতে পারে, যাদের মনিটাইজেশন নেই তাদের চ্যানেল মনিটাইজেশন নাও হতে পারে, বা যারা মনিটাইজেশন পেয়েছেন মনিটাইজেশন ডিসেবলও হতে পারে। সুতরাং এই 12 টাইপের ভিডিও কোনো মতেই বানাবেন না, কিছুতেই বানাবেন না। যদি বানাতে হয় এর আদার্স থিঙ্কিং করুন, অন্যভাবে চিন্তা করুন। তো একটা লাস্ট ফাইনাল টিপস আপনাদের অবশ্যই দেব, প্রত্যেকটা 3টে জিনিস মনে রাখুন, এই 3টে জিনিসে আপনি যেন ইউটিউবে নিজে কিছু করতে পারেন। প্রথমত ওন ক্রিয়েটিভিটি, আপনার ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুধু দিলেন, আপনি কোনো ভয়েস ওভার দিলেন না, আপনি অন্য জায়গা থেকেও ভিডিও তুলে নিয়ে আসছেন, কিছু আমাদের ক্রিয়েটিভ কমন ভিডিওস আছে সেখান থেকে ভিডিও তুলে নিয়ে আপনি কি করলেন, ভিডিও বানালেন, তাও কিন্তু মনিটাইজেশন হবে না। হ্যাঁ, কোন ক্ষেত্রে হতে পারে, আপনি একটা ক্রিয়েটিভিটি নিজে রেকর্ডিং করছেন, ধরুন কিছু একটা ক্রাফটিং এর কিছু একটা জিনিস বানাচ্ছেন, হাতের কিছু একটা জিনিস বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন, ভয়েস ওভারও দেননি, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে, কারণ ইউটিউব বুঝতে পারবে আপনি এই ক্রিয়েটিভিটিটা নিজে করেছেন। দ্বিতীয়, আপনি কোনো ক্রিয়েটিভিটি করেননি, আপনি এমন কিছু, ওই যে বললাম ছবি, ইমেজ, ভিডিও দিয়ে কিছু তৈরি করেছেন, কিন্তু সেখানে আপনি নিজের কণ্ঠস্বর প্রোভাইড করছেন, তাহলে সেক্ষেত্রেও আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। এবং নিজের মুখ যদি আপনি সামনে ফেস ক্যাম ভিডিও করেন তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধু,
প্রত্যেকটা ভিডিওতে আপনারা যারা আজকে ভিডিও বানাচ্ছেন, নতুন ইউটিউবে আসেন বিগিনাররা, আপনার চেষ্টা করুন এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা যেন কোয়ালিটি আপনার মধ্যে থাকে। আইদার আপনি নিজে কিছু ক্রিয়েট করে রেকর্ডিং করুন, আইদার আপনি পেছনে ব্যাকগ্রাউন্ড নিজে ভয়েস দিন, আইদার আপনি নিজে ফেস ক্যাম ভিডিও করুন। এই তিনটে জিনিস করার চেষ্টা করুন, আপনার ভিডিওর মধ্যে থাকার চেষ্টা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি 100% আপনার ভিডিও অবশ্যই মনিটাইজেশন হবে। তো বন্ধু, আজ আপনাদের যেটা বোঝালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে প্রচুর মানুষ কিন্তু খুব দুঃখ ভোগ করে যে এতদিন খাটার পরে তাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, তারা কিন্তু সেই পার্টনার প্রোগ্রামের যে রুলস রেগুলেশন পড়ে না। তো আমি চেষ্টা করলাম খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর যে কোন কোন বিষয়ের উপরে আপনি আর আগামী দিনে ইউটিউব চ্যানেল বানাবেন না, যদি বানান তাহলে সেগুলো মনিটাইজেশন নাও পেতে পারেন, বা যে চ্যানেলগুলো মনিটাইজেশন আছে সেগুলো ডিসেবলও হয়ে যেতে পারে। তো সুতরাং এখন থেকে আপনারা সাবধান থাকুন। তো বন্ধু, আজকে যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং আজকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এর পরবর্তীকালে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ নমস্কার, টাটা, থ্যাংক ইউ।